মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলেদের মনে অনেকগুলা কষ্ট সুপ্তভাবে লুকিয়ে থাকে। তাদের কথা কেউ শুনতে চায় না, তাদের কথা কেউ ভ্যালু দেয় না, কারণ সবাই মনে করে যে পরিবারের ছোট্ট ছেলেগুলোর জীবনটা অনেক অনেক সুন্দর। তাদের মনে আবার কি কষ্ট থাকতে পারে? তাদের মনে তো কোনো কষ্টই থাকার কথা না। তারা মনে হয় বোঝে না যে পরিবারের ছোট ছেলেগুলোদেরও একটি মন আছে, তাদের একটি হৃদয় আছে। তাদের মন তো আর পাথর নয় যে মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। আসলে তাদের মনের কষ্টটা কেউ বুঝতে চায় না, কেউ শুনতেও চায় না, কারণ তারা সব সময় ভাবে যে পরিবারের ছোট ছেলেদের লাইফটা অনেক সুন্দর। এভাবেই পরিবারের ছোট ছেলেরা সবার কাছে অবহেলার প্রাপ্ত হয়ে ওঠে। অনেকের বলে যে পরিবারের ছোট ছেলেরা ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা করে না। আমি মনে করি পরিবারের ছোট ছেলেগুলাই ফ্যামিলি নিয়ে সব থেকে বেশি চিন্তা করে, কারণ পরিবারের ছোট ছেলেরা জানে যে ফ্যামিলির জন্য অন্য অন্য যেই মেম্বার্সগুলো আছে তারা যখন ডিভাইডেড হয়ে যায় তখন সেই পরিবারের ছোট ছেলেটার উপরেই চাপ আসবে। সে সবসময় এটাই চিন্তা করে যে পরিবারটাকে কিভাবে সুন্দরভাবে আগলে রাখবে, পরিবারের মানুষগুলোকে কিভাবে সুন্দরভাবে হাসি খুশি রাখবে, সে সেই চিন্তায় সবসময় ব্যস্ত থাকে। মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ছেলেটা সবসময় হাসি খুশি থাকার কথা ছিল, অথচ পরিস্থিতির চাপে সেই ছেলেটা এখন দায়িত্বশীল হয়ে উঠেছে। মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলেগুলা সবসময় তার নিজের থেকে পরিবারের চিন্তাটাই বেশি করে থাকে। সে তার পরিবারের চিন্তাটা সবসময় বেশি করতে করতে একটা সময় সে মারাত্মক লেভেলে ডিপ্রেশনে পড়েছে, অথচ তার সেই ডিপ্রেশনটা কেউ দেখতে চায় না। দূর থেকে সবাই ভাবে যে সে অনেক সুখে আছে, অনেক আনন্দে তার দিনগুলো পার করছে। আসলে সত্যিকার অর্থে পরিবার ছোট ছেলেরাই বেশিরভাগ ডিপ্রেশনে ভোগে। আমার মতো যারা ছোটবেলা থেকে পরিবারের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে আসছো, তাদের শেষটা অনেক অনেক সুন্দর হোক।